লেখা ছিল মানুষকে খুশি করতে গিয়ে অনেক কিছুই করেছি, কিন্তু আমি পড়লাম কি, আমি পড়লাম মামুনকে খুশি করতে গিয়ে অনেক কিছু করেছি। মানে এই মামুন আর লায়লা এরা দুইজন পুরো ফেসবুক আর আমার মাথা দুইটাই নষ্ট করে রাখছে। মানে দোষ আমারও আছে, আমি স্বীকার করি। লাইক সারাদিন যাই হোক না কেন, যত ব্যস্ততায় থাকুক না কেন, সুস্থ অসুস্থ যেটাই হোক না কেন, ওই ঘুমানোর আগে ওদের রিলেশনশিপের আপডেট কি, ওরা এখন কোন সিচুয়েশনে আছে, ওদের কি প্যাচ আপ হইলো নাকি দূরত্ব আরো বাড়লো, ওরা কি আসলে ডিভোর্স নিয়ে নিবে, ওদেরকে আসলে বিয়ে হয়েছিল, দুজন কি এখনো দুই বাসায় থাকে, মানে এই খোঁজ খবরগুলো আমার আসলে নিতে হবে। মানে আমার মনে হয় যে মানে খোঁজ খবর রাখার তো একটা দায়িত্ব আছে, তাই না? এতদিন ধরে দেখতেছি মানে একেবারে কপত কপতি একটা অসামঞ্জস্য একটা সম্পর্ক, এটা টিকে গেলে তো ভালোই লাগবে, একটা ইন্সপিরেশন আর কি। কিন্তু আজকে আবার দেখলাম, গতকালকে দেখলাম যে এই ব্লু ফেরি লাইলা এই আপু হচ্ছে গিয়ে তার নিজের প্রোফাইলে হচ্ছে গিয়ে স্ট্যাটাস দিছে যে আনুষ্ঠানিকভাবে আজকে থেকে আমি প্রিন্স মামুনের সাথে আমার সম্পর্ক শেষ করতেছি। আমি তো একেবারে মানে পুরো আইস হয়ে গেছি, একেবারে জমাট হয়ে গেছি যে আসলে এই সম্পর্কটা শেষ হয়ে যাবে, এই যে কত কত প্রেম, এই যে পুতু পুতু ভালোবাসা, এগুলো কি আসলে আর দেখবো না? মনটা কিছু খারাপ করে ঘুমাইতে গেলাম। তারপরে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আবার দেখি এই যে প্রিন্স মামুন হচ্ছে গিয়ে একটা হেয়ার কাটের যে একটা স্যালুন খুলছে যে ছেলেদের জন্য, দেখলাম যে ব্লু ফেরি লাইলা সেই প্রোগ্রামে গেছে। আবার দেখলাম যে অনেক মানুষজন, অনেক তাদের ফ্যান ফলোয়ার তাদেরকে ঘিরে রইছে। তার মধ্যে হচ্ছে গিয়ে প্রিন্স মামুন হচ্ছে একটা বাইকে বসছে এবং পিছনে হচ্ছে এই ব্লু ফেরি লাইলা। আমি তো দেখে পুরা অবাক, মানেটা কি? কালকেই দেখলাম হচ্ছে গিয়ে ডিভোর্স হয়ে যাবে, আনুষ্ঠানিকভাবে সম্পর্ক শেষ। এখন আবার দেখতেছি বাইকের পিছনে একেবারে আষ্টে পৃষ্ঠে চিপকায় জড়ায় ধরে আছে। মানেটা মানে কি কি শুরু করছে ওরা আসলে? এই যে আমাদের ইমোশন, আমাদের যে মানে একটা টেনশনের তো ব্যাপার থাকে না একটা মানুষের ভালো খারাপ দেখলে, এই যে ইমোশন নিয়ে ওরা গেম প্লে করতেছে, মানে এই জিনিসটা কেমন লাগে বলেন তো? আর সব থেকে বড় কথা আমার মনে হয় এই লাইলা, এই যে মেয়েটা, এই মেয়েটাকে আসলে লজ্জার ভ্যাকসিন দেওয়া উচিত। মানে কি পরিমাণে ট্রোলড হয়, কি পরিমাণে মানুষ উল্টাপাল্টা গালিগালাজ করে, আবার নিজেই বলে যে ডিভোর্স দিয়ে দিব, মুভ অন করে ফেলছে, এই সেই হ্যান তেন, আবার দেখা যায় ওই ছেলের পিছিয়ে ঘুরে ওই ছেলেকে ছাড়াই তার চলে না কেন? মানে এরা দুজন আসলে মাথাটা খারাপ করে ফেলছে, জানেন? এদের এদের এই ইকুয়েশন মিলাইতে গিয়ে আমি আসলে সব জটলা ফাঁকায় ফেলতেছি। মানে আমার আমার সব প্যাচ লেগে যাচ্ছে, বুঝতে পারতেছি না আসলে এরা কি চাচ্ছে আমাদের কাছ থেকে, আর আমরা আসলে এদেরকে কি কি মানে দিতে পারি।